আল্লাহর নবী ফাতেমাকে ডাক দিয়া বললেন, এ ফাতেমা, কুমি ইলা উযহিয়াতিক, তুমি তোমার কুরবানির জন্তুর কাছে দাঁড়াও। জোরে কোন সুবহানাল্লাহ। ওয়াশহাদিহা, কুরবানির জন্তুর পাশে দাঁড়িয়ে কুরবানিটা দেখো। সুবহানাল্লাহ। এই হাদিস থেকে একটা মাসালা হচ্ছে, কুরবানি আপনি যারা কুরবানি দেয়, যাদের পক্ষ থেকে কুরবানি দেওয়া হয়, ওরা অবশ্যই, পুরুষেরা অবশ্যই কুরবানির জন্তুর সামনে থাকবে এবং তারা তাদের কুরবানিটা দেখবে। এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে বোঝা যায়। আর যে সমস্ত মা বোনদের পক্ষ থেকে দেওয়া হয়, মা বোনেরা অবশ্যই দরজা জানালা খোলা রেখে কোরবানির জন্তুটা আপনি দেখবেন, আপনার জন্তুটা জবাই করা হচ্ছে। এজন্য দেখেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাতেমাকে ডাক দিলেন, ডাক দিয়ে বললেন, ইয়া ফাতেমা, কুমি ইলা উযহিয়াতিক ওয়াশহাদিহা, তুমি তোমার কোরবানির জন্তুর পাশে দাঁড়াও এবং এটাকে দেখো। কেননা ফাইন্না লাকি বিআউয়ালি কাতরাতিন তাকতুরু মিন দামিহা ইগফারু লাকি মা সালাফা মিন দুনুবি। আল্লাহ নবী বললেন, ফাতেমারে, কারণ কোরবানির জন্তুর প্রথম ফোঁটা রক্তটা, প্রথম রক্তের ফোঁটাটা জমিনে গড়িয়ে পড়ার পূর্বে আল্লাহ পাক তোমার জীবনের সব গুনাহ মাফ করে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত ফাতেমা বললেন, ক্বালাত ইয়া রাসূলুল্লাহ হাদিহি, ক্বালাত ইয়া রাসূলুল্লাহ হাদা লানা আহলাল বাইত খাসাতান আও লানা লিল মুসলিমিনা আম্মা। ওগো নবীজি, এই সুসংবাদটা দিলেন, এটা কি শুধু আমাদের আহলে বায়াতদের জন্য নাকি সমস্ত উম্মতের জন্য? এটা আল্লাহর নবী বললেন, ক্বালা বাল্লানা ওয়ালিল মুসলিমিনা আম্মা। ও ফাতেমা, এই সুসংবাদটা শুধু আহলে বায়াতের জন্য নয়, বরং এটা আমাদের জন্য এবং সমস্ত আমার কিয়ামত পর্যন্ত যত উম্মত আসবে সমস্ত উম্মতের জন্য প্রযোজ্য। জোরে কোন সুবহানাল্লাহ। অর্থাৎ আপনি যখন কোরবানি দিবেন, আপনার পক্ষ থেকে যখন কোরবানি দেওয়া হবে, তো আপনি যখন এটার সামনে থাকবেন, দাঁড়িয়ে থাকবেন, রাসূলুল্লাহ বোঝাতে চাইলেন যে তোমার কোরবানির জন্তুর পশুর যে রক্তটা আছে, রক্তের প্রথম ফোঁটাটা জমিনে পড়ার আগেই আল্লাহ তোমার জীবনের গুনাহগুলো মাফ করে দিবে। জোরে কোন সুবহান। হযরতে যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, বিশ্বনবী বলেন, বিকুল্লি কাতরাতিন হাসানা, কোরবানির জন্তুর, কোরবানির পশুর প্রতিটা রক্তের ফোঁটার বিনিময়ে আল্লাহ আমার উম্মতের আমলনামায় একটা করে নেকি দান করবেন। জোরে কোন সুবহানাল্লাহ। একটা কোরবানির, ধরেন সাপোজ গরু যখন কোরবানি দেওয়া হয়, গরু থেকে কত রক্ত বের হয় এর কোনো হিসাব নাই। কথা বলেন ঠিক কিনা? তো আল্লাহ বলেছেন, আল্লাহ নবী বলেছেন, জামা আর উম্মতেরা, তোমরা যে কোরবানি দাও, এই কোরবানির প্রতিটা ফুটা রক্তের বিনিময়ে আল্লাহ তোমাদেরকে একটা করে নেক দান করেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমার রাসূল বলেন, আযিমু দাহায়াকুম ফাইন্নাহা আলা সিরাতি মাতায়াকুম। আমার নবী বললেন, তোমরা মোটা তাজা পশু কুরবানি করো। রাসূলুল্লাহ বুঝাতে চাইলেন, মোটা দেখে, তাজা দেখে তোমরা পশুগুলো কুরবানি করো। কেননা ফাইন্নাহা আলা সিরাতি মাতায়াকুম, কারণ এটি ফুলসিরাতে তোমাদের জন্য বাহন হবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। তোমরা যে কোরবানি দাও, তোমাদের যে কোরবানির জন্তু, তোমরা যখন ফুলসিরাতের ফুল ফাড়ি দিবা, তোমাদের সামনে যখন ফুলসিরাতের ফুল উপস্থিত হয়ে যাবে, তখন তোমাদের দুনিয়ার থাকতে তোমরা যেই পশুগুলো কোরবানি করেছিলা, তোমাদের পশুগুলো তোমাদের জন্য বাহন হয়ে আল্লাহর এই ফুলসিরাতটা তোমাদেরকে পার করায় দিবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, এজন্য কোরবানি যে করবেন, কোরবানি করার ক্ষেত্রে আমরা মোটা তাজা দেখে, হৃষ্টপুষ্ট দেখে পশুগুলো আমরা ক্রয় করার চেষ্টা করব। এটা রাসূলুল্লাহ বলেছেন, রাসূলুল্লাহর সুন্নাত। প্রিয় ভাইয়েরা আমার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, মান দাহা তাইয়িবাতান বিহা নাফসুহু মুহতাসিবান লিউযহিয়া কানাত লাহু হিজাবাম মিনান নার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার যে উম্মত হাসি খুশি মনে সওয়াবের আশায় যারা কুরবানি করবে, তার জন্য ওই কুরবানিটা জাহান্নাম থেকে বাঁচার জন্য একটা দেয়াল হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। হিজাবাম মিনান নার, রাসূলুল্লাহ বলছেন হিজাব হয়ে যাবে, একটা
পর্দা হয়ে যাবে, আবরণ হয়ে যাবে, দেয়াল হয়ে যাবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। কোরবানির জন্তুটাকে আল্লাহ পাক জাহান্নাম থেকে বাঁচানোর জন্য একটা ডাল বানায় দিবেন। সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ আগামী ঈদুল আজহার দিনেও আমরা আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে আজকে যেটুকু আলোচনা করব ততটুকুর উপরে সর্বপ্রথম আমি যেন আমল করতে পারি, আপনাদের বাকি আপনাদের সবাইকে আমল করার মতো তৌফিক দান করুন, বলুন আমিন। কোরবানির গুরুত্ব। কোরবানি এটা আল্লাহ পাকের পক্ষ থেকে মহান একটা ইবাদত। আল্লাহ রাব্বুল আলামিন কোরবানির বিধানকে শুধু উম্মতে মুহাম্মাদের উপরে ওয়াজিব করেননি, বরং পৃথিবীর শুরু থেকে এই কোরবানির বিধান ছিল। এক এক নবীর শরীয়তে এক এক ধরনের এক এক সিস্টেমে ছিল, সিস্টেমটা ভিন্ন ছিল। তবে কোরবানির বিধানটা একদম পৃথিবীর শুরু লগ্ন থেকেই ছিল। মানব জাতির পক্ষ থেকে, মানব জাতির জন্য আল্লাহর পক্ষ থেকে যত শরীয়ত পৃথিবীতে নাজিল হয়েছে প্রত্যেকটা শরীয়তে কোরবানির বিধান ছিল। সুবহানাল্লাহ। এজন্য রব্বুল আলামিন বলেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। রব্বুল আলামিন বলেন, প্রত্যেক উম্মতের জন্য আমি আল্লাহ কোরবানির বিধান রেখেছি, যাতে তারা আল্লাহর দেওয়া রিজিক জন্তু জবাই করার সময় আমি আল্লাহর নাম স্মরণ করে জোরে বল সুবহানাল্লাহ। কোরবানি করার সময় কার নাম স্মরণ করব? কথা বলেন। দুনিয়ার কোনো মানুষের নাম স্মরণ করা যাবে? একমাত্র আল্লাহ পাকের নাম স্মরণ করার কথা বলছেন, লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। আল্লাহ বলেছেন যে প্রত্যেকটা উম্মতের জন্য আমি কোরবানির বিধান রেখেছিলাম, যাতে তারা আল্লাহর নাম নিয়ে আল্লাহর দেওয়া রিজিক তারা যেন চতুষ্পদ জন্তু জবাই করার সময় যেন আল্লাহর নামটা স্মরণ করে। জোরে কন্যা সুবহানাল্লাহ। কোরবানি এটা একটা আত্মিক ইবাদত, এটা মালের সাথে কানেকশন, ধনের সাথে কানেকশন। নামাজ রোজার মতো ডালাও ভাবে সকলের জন্য এটা ওয়াজিব নয়। উম্মতে মুহাম্মাদের মধ্যে যারা ধনী, যারা বিত্তশীল, যারা নেসাবের মালিক, কেবল তাদের উপরে আল্লাহ পাক এই কোরবানিটা ওয়াজিব করেছেন। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। নবী হে, আমি আল্লাহ আপনাকে কাউসার দান করলাম। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ও নবী আপনি আপনার রবের জন্য নামাজ আদায় করুন এবং কোরবানি করুন। জোরে করুন সুবহানাল্লাহ। কাজেই আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই অর্ডার করার মাধ্যমে, এই বিধান নাজিল করার মাধ্যমে আল্লাহ বোঝায় দিলেন কিয়ামত পর্যন্ত, নবী হে, আপনার উম্মতের মধ্যে যারা ধনাঢ্যশীল হবে, যারা বিত্তশালী হবে, যারা ধন সম্পদের মালিক হবে, যাদের কোরবানি দেওয়ার মতো সামর্থ্য থাকবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বুঝায় দিলেন কিয়ামত পর্যন্ত অবশ্যই তারা কোরবানি করবে। রব্বুল আলামিন আরো বলেন, ওয়াল বুদনা জাআলনাহা লাকুম মিন শাআইরিল্লাহি লাকুম ফিহা খায়র। রব্বুল আলামিন বলেন, কোরবানির পশু সমূহকে আমি তোমাদের জন্য আল্লাহর নিদর্শনের অন্তর্ভুক্ত করলাম। ওয়াল বুদনা জাআলনাহা লাকুম মিন শাআইরিল্লাহ। আল্লাহ নিজেই বলছেন কোরবানির যত পশু আছে
সবগুলোকে আমি তোমাদের জন্য আল্লাহর নিদর্শন বানালাম। লাকুম ফিহা খায়র, আর এর মধ্যে রয়েছে তোমাদের জন্য কল্যাণ। জোরে কোন সুবহানাল্লাহ। তোমরা কোরবানি করবা, এই কোরবানির মধ্যে তোমাদের জন্য রয়েছে কি? কল্যাণ রয়েছে। দেখেন এই কোরবানির গুরুত্বটা কতটুকু বেশি। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাদিস থেকে বোঝা যায়, আল্লাহর নবী বলেন, সামর্থ্যবান হওয়া সত্ত্বেও যদি কেউ কোরবানি না দেয়, রাসূলুল্লাহ তাদের ব্যাপারে কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেছেন, মান ওয়াজাদা সাআতান লাম ইউদাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। বিশ্বনবী বললেন, যেই ব্যক্তির কোরবানি দেওয়ার মতো সামর্থ্য আছে, ওয়ালাম ইউদাহি, কিন্তু সে কোরবানি দিল না, ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, তাহলে সে যেন আমাদের ঈদগাহের দ্বারে কাছেও না আসে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। আল্লাহ নবী বলছে যে তোমাদের মধ্যে মান ওয়াজাদা সাআতা, কারো যদি কোরবানি দেওয়ার মতো সামর্থ্য থাকে, অ্যাবিলিটি থাকে, কিন্তু ওয়ালাম ইউদাহি, সে কোরবানি দিল না, করলো না, ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, রাসূলুল্লাহ কঠোর ভাবে বলেছেন সে যেন আমাদের ঈদগাহে না আসে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। আল্লাহ পাকের আয়াত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের দ্বারা, হাদিসের মাধ্যমে আমরা বুঝতে পারলাম কোরবানির গুরুত্ব আল্লাহর কাছে এবং রাসূলুল্লাহর কাছে অনেক বেশি ছিল। জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য প্রত্যেকটা সামর্থ্যবান ব্যক্তি, মুমিন নরনারী, নারী হোক পুরুষ হোক, সামর্থ্যবান হয়ে গেছেন, কোরবানি দেওয়ার মতো সামর্থ্য আপনার আছে, অবশ্যই আপনাকে কোরবানি দিতেই হবে। কোরবানি দেওয়া ছাড়া আপনার কোনো বাঁচার কোনো রাস্তা নাই। অবশ্যই কোরবানি আপনাকে দিতেই হবে। প্রিয় ভাইয়েরা আমার, ইসলামে, শরীয়তে ইসলামীতে কোরবানির গুরুত্বটা কত বেশি, এটা কোরবানির ফাজাইলের দিকে যদি আপনারা একটু দেখেন, লক্ষ্য করেন যে কোরবানির যে কত ফজিলত, তাহলে বুঝতে পারবেন শরীয়তে ইসলামীতে কোরবানির গুরুত্বটা অনেক বেশি ছিল। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আকামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল মদিনাতি 10 সিনিনা ইউদাহি। আল্লাহর নবী মদিনায় 10 বছর, জীবনের শেষ 10টা বছর মদিনায় কাটাইছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বছরের ভিতরে এমন কোন বছর নাই যেই বছর রাসূলুল্লাহ কুরবানি দেয় নাই। জুরে কোন সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, রাসূলুল্লাহ মদিনার জিন্দেগীর শেষ 10 বছর প্রত্যেকটা বছর রাসূলুল্লাহ কুরবানির ঈদে কুরবানি করেছেন। আর কারণ কোরবানি করবেন না কেন, রাসূলুল্লাহ বলেছেন কোরবানির দিনে আল্লাহর কাছে কুরবানি করার চাইতে উত্তম কোন আমল আর নাই। জোরে কোন সুবহানাল্লাহ। বিশ্বনবী বললেন, মা আমিলা আদামিয়্যুন মিন আমালিন ইয়াওমান নাহারি আহাব্বা ইলাল্লাহি মিন ইহরাকিদ দাম। আল্লাহর নবী বললেন, কোরবানির দিন মানুষ যে কাজ করে তার মধ্যে আল্লাহর নিকট সবচাইতে পছন্দনীয় কাজ হচ্ছে রক্ত প্রবাহিত করা। জোরে কোন সুবহানাল্লাহ। কোরবানির জন্তুর রক্ত প্রবাহিত করা, এটা কোরবানির দিনে মানুষের জন্য সবচাইতে উত্তম, সবচাইতে ভালো কাজ। জোরে কোন সুবহানাল্লাহ। 3 নম্বর হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোরবানির রক্ত মাটিতে পড়ার পূর্বে আল্লাহর নিকট যে লোকটা কোরবানি দেয়, ওই লোকটা আল্লাহর কাছে বিশেষ মর্যাদা পায়। জোরে কোন সুবহানাল্লাহ। বিশ্বনবী বললেন, ইন্নাহা লাতাতি ইয়াউমাল কিয়ামাতি বিকুরুনিহা ওয়া আশআরিহা ওয়া আযলাফিহা ওয়া ইন্নাদ দামা লা ইয়াকাউ মিনাল্লাহি বিমাকানিন ক্বাবলা আন ইয়াকা মিনাল আরদি ফাতিবু বিহা নাফসান। কিয়ামতের দিন কোরবানির পশু তার নিজের শিং, পশম এবং খুর সহ, হাড্ডি গুড্ডি সহ, বিশ্বনবী বলেন সব কিছু নিয়ে আল্লাহর দরবারে উপস্থিত হবেন। জুরে কোন সুবহানাল্লাহ। রক্ত জমিনে পড়ার আগে ওয়া ইন্নাদ দামা লা ইয়াকাউ মিনাল্লাহি বিমাকানিন ক্বাবলা আন ইয়াকা মিনাল আরদি,
রক্ত জমিনে পড়ার আগে আল্লাহ তাআলার নিকটে এক বিশেষ মর্যাদায় পৌঁছে যায়। জুড়ে কোন সুবহানাল্লাহ। কোরবানি যে করে রক্তটা জমিনে গড়িয়ে পড়ার আগে, কোরবানির পশুর রক্ত জমিনে গড়িয়ে পড়তে কি অনেক সময় লাগে? কথা বলেন। 5 মিনিট সময় লাগে, 10 মিনিট, 30 মিনিট, 1 ঘন্টা? কোরবানির রক্ত যখন আপনি ছুরি চালানো মাত্রই তো কোরবানির রক্ত, পশুর রক্ত ফিনকি দিয়ে বের হয়। কথা বলেন ঠিক না? বিশ্বনবী বলেছেন যে কোরবানি যারা দেয় তাদের কোরবানির জন্তু যে রক্তটা জমিনে পড়ার আগে এদের জন্য আল্লাহ পাক বিশেষ একটা সম্মানের ব্যবস্থা করেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, হযরতে যায়েদ ইবনে আরকাম থেকে হাদিস বর্ণিত, হযরতে যায়েদ ইবনে আরকাম বলেন, قال أصحاب رسول الله صلى الله عليه وسلم يا رسول الله ما هذه الأضاحي قال سنة أبيكم إبراهيم عليه السلام। রাসূলুল্লাহর সাহাবীগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কুরবানিটা কি? মা হাযিহিল আযাহি, আমরা যে কুরবানি দেই এই কুরবানিটা কি? তখন রাসূলুল্লাহ বললেন, ক্বালা সুন্নাতু আবিকুম ইব্রাহিম, এটা তোমাদের পিতা হযরতে ইব্রাহিমের সুন্নাত। জোরে কোন সুবহানাল্লাহ। সাহাবীরা পরবর্তীতে আবার জিজ্ঞেস করলেন, ক্বালু ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, যে এই কুরবানি যে আমরা দেই, কুরবানিতে দেওয়াতে আমাদের ফায়দা কি, আমাদের লাভ কি? ক্বালা বিকুল্লি শারাতিন হাসানা, আমার নবীজি বললেন, কোরবানি যে দাও, কোরবানির জন্তুর প্রত্যেকটা পশমে আল্লাহ তোমাদের জন্য একটা নেকি রেখেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। ক্বালু ফাসসুফু ইয়া রাসূলুল্লাহ বিকুল্লি শারাতিন মিনাস সুফি হাসানা, সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কুরবানির প্রত্যেকটা জন্তুর প্রতিটা পশমে যদি একটা নেকি হয়, তাহলে যেই সমস্ত জন্তুর পশম বেশি ওগুলোতে কি একটা করে নেকি পাওয়া যাবে নাকি? আল্লাহর নবী বললেন, ক্বালা বিকুল্লি শারাতিন মিনাস সুফি হাসানা, যেই জন্তুর পশম বেশি থাকে ওই জন্তুর প্রত্যেকটা পশমে পশমে আল্লাহ একটা নেকি দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। পশম বেশি হয় ভেড়াতে, কথা বলেন ঠিক কিনা? ভেড়ার মধ্যে পশম বেশি হয়, অতিরিক্ত পশম হয়। সাহাবায়ে কেরাম বোঝাতে চাইলেন যে অতিরিক্ত পশমওয়ালা যে জন্তুগুলো আছে ওগুলোতেও কি আমাদের জন্য একটা করে নেকি হবে? রাসূলুল্লাহ বললেন, হ্যাঁ, অবশ্যই তোমাদের জন্য প্রত্যেকটা পশমে পশমে আল্লাহ একটা নেকি লিখে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আরো বর্ণিত, আল্লাহর নবী বললেন, কোরবানির জন্তুর যে রক্তটা আছে, প্রথম যে রক্তের ফোঁটাটা, এটা জমিনে গড়ায়া পড়ার পূর্বে আল্লাহ বান্দার জীবনের সব গুনাহগুলো মাফ করে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার ফাতেমাকে ডাক দিয়ে বললেন, ইয়া ফাতেমা, কুমি ইলা উযহিয়াতিক ওয়াশহাদিহা ফাইন্না লাকি বিআউয়ালি কাতরাতিন তাকতুরু মিন দামিহা ইগফারু লাকি মা সালাফা মিন দুনুবিক। قالت يا رسول الله هذا لنا أهل البيت خاصة أو لنا وللمسلمين عامة قال بل لنا وللمسلمين عامة। আল্লাহর নবী ফাতেমাকে ডাক দিয়া বললেন, এ ফাতেমা, কুমি ইলা উযহিয়াতিক, তুমি তোমার কুরবানির জন্তুর কাছে দাঁড়াও। জোরে কোন সুবহানাল্লাহ। ওয়াশহাদিহা, কুরবানির জন্তুর পাশে দাঁড়িয়ে কুরবানিটা দেখো। সুবহানাল্লাহ। এই হাদিস থেকে একটা মাসালা হচ্ছে, কোরবানি আপনি যারা কোরবানি দেয়, যাদের পক্ষ থেকে কোরবানি দেওয়া হয়, ওরা অবশ্যই, পুরুষেরা অবশ্যই কোরবানির জন্তুর সামনে থাকবে এবং তারা তাদের কোরবানিটা দেখবে। এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে বোঝা যায়। আর যে সমস্ত মা বোনদের পক্ষ থেকে দেওয়া হয়, মা বোনেরা অবশ্যই দরজা জানালা খোলা রেখে কোরবানির জন্তুটা আপনি দেখবেন, আপনার জন্তুটা জবাই করা হচ্ছে। এজন্য দেখেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাতেমাকে ডাক দিলেন, ডাক দিয়ে বললেন, ইয়া ফাতেমা, কুমি ইলা উযহিয়াতিক ওয়াশহাদিহা, তুমি তোমার কোরবানির জন্তুর পাশে দাঁড়াও এবং এটাকে দেখো।
কেননা ফাইন্না লাকি বিআউয়ালি কাতরাতিন তাকতুরু মিন দামিহা ইগফারু লাকি মা সালাফা মিন দুনুবি। আল্লাহ নবী বললেন ফাতেমারে, কারণ কোরবানির জন্তুর প্রথম রক্তটা, প্রথম রক্তের ফোঁটাটা জমিনে গড়িয়ে পড়ার পূর্বে আল্লাহ পাক তোমার জীবনের সব গুনাহ মাফ করে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত ফাতেমা বললেন ক্বালাত ইয়া রাসূলুল্লাহ হাদিহি, ক্বালাত ইয়া রাসূলুল্লাহ হাদা লানা আহলাল বাইত খাসাতান আও লানা লিল মুসলিমিনা আম্মা। ওগো নবীজি, এই সুসংবাদটা দিলেন এটা কি শুধু আমাদের আহলে বায়াতদের জন্য নাকি সমস্ত উম্মতের জন্য? এটা আল্লাহর নবী বললেন ক্বালা বাল্লানা ওয়ালিল মুসলিমিনা আম্মা। ও ফাতেমা, এই সুসংবাদটা শুধু আহলে বায়াতের জন্য নয়, বরং এটা আমাদের জন্য এবং সমস্ত আমার কিয়ামত পর্যন্ত যত উম্মত আসবে সমস্ত উম্মতের জন্য প্রযোজ্য। জোরে কোন সুবহানাল্লাহ। অর্থাৎ আপনি যখন কোরবানি দিবেন, আপনার পক্ষ থেকে যখন কোরবানি দেওয়া হবে, তো আপনি যখন এটার সামনে থাকবেন, দাঁড়িয়ে থাকবেন, রাসূলুল্লাহ বোঝাতে চাইলেন যে তোমার কোরবানির জন্তুর পশুর যে রক্তটা আছে, রক্তের প্রথম ফোঁটাটা জমিনে পড়ার আগেই আল্লাহ তোমার জীবনের গুনাহগুলো মাফ করে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। হযরতে যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, বিশ্বনবী বলেন বিকুল্লি কাতরাতিন হাসানা, কোরবানির জন্তুর, কোরবানির পশুর প্রতিটা রক্তের ফোঁটার বিনিময়ে আল্লাহ আমার উম্মতের আমলনামায় একটা করে নেকি দান করবেন। জোরে কোন সুবহানাল্লাহ। একটা কোরবানির ধরেন সাপোজ গরু যখন কোরবানি দেওয়া হয়, গরু থেকে কত রক্ত বের হয় এর কোনো হিসাব নাই। কথা বলেন ঠিক কিনা? তো আল্লাহ বলেছেন, আল্লাহ নবী বলেছেন যে আমার উম্মতেরা তোমরা যে কোরবানি দাও, এই কোরবানির প্রতিটা ফোঁটা রক্তের বিনিময়ে আল্লাহ তোমাদেরকে একটা করে নেক দান করেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমার রাসূল বলেন আযিমু দাহায়াকুম ফাইন্নাহা আলা সিরাতি মাতায়াকুম। আমার নবী বললেন তোমরা মোটা তাজা পশু কুরবানি করো। রাসূলুল্লাহ বুঝাতে চাইলেন মোটা দেখে, তাজা দেখে তোমরা পশুগুলো কুরবানি করো। কেননা ফাইন্নাহা আলা সিরাতি মাতায়াকুম, কারণ এটি ফুলসিরাতে তোমাদের জন্য বাহন হবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। তোমরা যে কোরবানি দাও, তোমাদের যে কোরবানির জন্তু, তোমরা যখন ফুলসিরাতের পুল পাড়ি দিবা, তোমাদের সামনে যখন ফুলসিরাতের পুল উপস্থিত হয়ে যাবে, তখন তোমাদের দুনিয়ার থাকতে তোমরা যেই পশুগুলো কোরবানি করেছিলা, তোমাদের পশুগুলো তোমাদের জন্য বাহন হয়ে আল্লাহর এই ফুলসিরাতটা তোমাদেরকে পার করায় দিবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, এজন্য কোরবানি যে করবেন, কোরবানি করার ক্ষেত্রে আমরা মোটা তাজা দেখে, হৃষ্টপুষ্ট দেখে পশুগুলো আমরা ক্রয় করার চেষ্টা করব। এটা রাসূলুল্লাহ বলেছেন, রাসূলুল্লাহর সুন্নাত। প্রিয় ভাইয়েরা আমার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন মান দাহা তাইয়িবাতান বিহা নাফসুহু মুহতাসিবান লিউযহিয়া কানাত লাহু হিজাবাম মিনান নার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার যে উম্মত হাসি খুশি মনে সওয়াবের আশায় যারা কুরবানি করবে, তার জন্য ওই কুরবানিটা জাহান্নাম থেকে বাঁচার জন্য একটা দেয়াল হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। হিজাবাম মিনান নার, রাসূলুল্লাহ বলছেন হিজাব হয়ে যাবে, একটা পর্দা হয়ে যাবে, আবরণ হয়ে যাবে, দেয়াল হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। কুরবানির জন্তুটাকে আল্লাহ পাক জাহান্নাম থেকে বাঁচানোর জন্য একটা ডাল বানায় দিবেন। সুবহানাল্লাহ। এজন্য প্রিয় ভাইয়েরা আমার, কোরবানির ফজিলতের কথা যদি আমি বলতেই থাকি তাহলে অনেক সময় বলা যাবে। রাসূলুল্লাহর অনেক হাদিস এই ব্যাপারে আছে। এজন্য আসুন, কোরবানি করার জন্য, কোরবানি যে আমরা করব, কোরবানি কবুল হওয়ার জন্য কি লাগবে? কোরবানি তো আমরা অনেকেই করি, কিন্তু কয়জনের কোরবানি কবুল হয়? কথা বলেন, কয়জনের কোরবানি কবুল হয়? এজন্য কোরবানি কবুল হওয়ার জন্য লাগবেটা কি? আমাদের সিস্টেম কি? আমরা করব কি? কোরআন এবং সুন্নাহ থেকে আমরা জানবো। দেখেন, প্রতিটা ইবাদতের জন্য, প্রতিটা ইবাদতের ন্যায়, প্রতিটা ইবাদতের মতো কোরবানি কবুল হওয়ার জন্য শুরুতে আপনাকে নিয়তটা ঠিক করতে হবে। কথা বলেন ঠিক কিনা?
নিয়ত খালেস করতে হবে, এটা অত্যন্ত জরুরি। নিয়তের উপরে প্রত্যেকটা বান্দার প্রত্যেকটা কাজ নিয়তের উপরে ডিপেন্ড করে। আপনার নিয়তে অনেক সময় দেখা যায়, আল্লাহ নবী বলেছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটা মানুষের ভালো বলেন খারাপ বলেন সবগুলো ডিপেন্ড করে প্রত্যেকটা মানুষের নিয়তের উপরে। সুবহানাল্লাহ। দেখেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতেরা তোমরা যে কোরবানি করো, কোরবানি যে তোমরা দিবা কিয়ামত পর্যন্ত যারা আমার উম্মত আসবা, তোমরা কোরবানি দেওয়ার আগে তোমরা আগে নিজেদের যে অন্তরের ভিতরে যে একটা নফস আছে, নফসটাকে আগে ঠিক করবা। নফসটা ঠিক করে নিয়তটা ঠিক করবা, নিয়তটা খালেস করবা, কারণ নিয়তের অনেক দাম। রব্বুল আলামিন বললেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দীন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাদেরকে এছাড়া কোনো নির্দেশ দেওয়া হয় নাই, অর্থাৎ তাদেরকে এই মর্ম নির্দেশ দেওয়া হয়েছে, লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দীন, তারা যখন আল্লাহর ইবাদত করবে তখন একনিষ্ঠভাবে আল্লাহর ইবাদত করবে, অর্থাৎ নিয়ত ঠিক করে খালেস করে নিয়তটা সুন্দর করে তারপরে ইবাদত করবে। কেবলমাত্র আল্লাহর জন্য, অন্তরে আর কোনো উদ্দেশ্য থাকবে না, একমাত্র আল্লাহকে রাজি এবং সন্তুষ্ট করার জন্য তারা কুরবানি করবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নির্দেশ দিয়েছিলেন, আল্লাহর নবীকে বলেছিলেন, কুলিল্লাহা আ'বুদু মুখলিসান লাহু দীনি। ওগো নবীজি আপনি বলেন, আমি আল্লাহর ইবাদত করি, একনিষ্ঠভাবে একমাত্র আল্লাহর ইবাদত করি। আপনি আপনার উম্মতকে এটা জানিয়ে, এটা বলে বুঝিয়ে দেন যে আমি একমাত্র আল্লাহর জন্য একনিষ্ঠভাবে ইবাদত করি। সুতরাং আমার উম্মতেরা কিয়ামত পর্যন্ত তোমরা যারা আসবা, তোমরাও একমাত্র আল্লাহকে রাজি এবং সন্তুষ্ট করার জন্য একনিষ্ঠভাবে ইবাদত করবা। জোরে কোন সুবহানাল্লাহ। অর্থাৎ মুমিনের প্রত্যেকটা কাজে আল্লাহর উদ্দেশ্য, আল্লাহর সন্তুষ্টি উদ্দেশ্য, এটা হচ্ছে মুখ্য বিষয়। কারণ যে কাজে আল্লাহর উদ্দেশ্য থাকবে না, আল্লাহকে রাজি করার জন্য, আল্লাহকে সন্তুষ্টি করার উদ্দেশ্য থাকবে না, ওইটা আল্লাহর কাছে কবুল হয় না। কথা বলেন ঠিক? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। নবী হে আপনি বলুন, ইন্না সালাতি আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া আমার জীবন, ওয়া মামাতি আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন একমাত্র কার জন্য? লিল্লাহি রাব্বিল আলামিন একমাত্র আল্লাহর জন্য। লা শারীকা লাহু তার সাথে আল্লাহর সাথে কোনো শরীক নাই। ওয়া বিযালিকা উমিরতু এটা বলার জন্যই আমাকে আদেশ করা হয়েছিল যে পৃথিবীতে আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নাই। কথা বলেন ঠিক কিনা? ওয়া আনা আউয়ালুল মুসলিমিন আর আপনি বলেন আমি হচ্ছি প্রথম মুসলিম। জোরে কন্যা সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, এজন্য দেখেন, এক নম্বর হচ্ছে আপনাকে নিয়ত ঠিক করতে হবে। কোরবানি কবুল হওয়ার প্রথম শর্তটাই হচ্ছে নিয়ত ঠিক করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে, 2 নম্বর হচ্ছে কোরবানি করতে হবে একমাত্র আল্লাহর জন্য। কথা বলেন কার জন্য? আল্লাহর জন্য। লোক দেখানোর উদ্দেশ্যে কিংবা সুনাম সুখ্যাতির জন্য বাজারের সবচাইতে বড় গরু, সবচাইতে সুন্দর দামি পশু ক্রয় করে আনছেন, মানুষকে লোক দেখাবেন, মানুষ বলবে আপনাকে আপনি কোরবানি করছেন, অনেক বড় গরু কোরবানি দিয়েছেন, অনেক দাম দিয়ে আপনি গরু কিনেছেন, এগুলো শোনার জন্য যদি কেউ কোরবানি দেন, আল্লাহর কসম আপনার কোরবানি আল্লাহর দরবারে কবুল হবে না। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। রাব্বুল আলামিন বলেন, কুরবানি সকলের পক্ষ থেকে কবুল হয় না। তোমরা অনেকেই কুরবানি দাও, কিন্তু সকলের কুরবানি কবুল হয় না। ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, কুরবানি কেবলমাত্র কবুল হয় মুত্তাকিদের পক্ষ থেকে। জোরে কন্যা সুবহানাল্লাহ। যাদের অন্তরে আল্লাহর ভয়, আল্লাহর ভালোবাসা, আল্লাহর মহব্বত নিয়ে
যারা কেবলমাত্র আল্লাহকে রাজি এবং সন্তুষ্টি করার জন্য যারা কোরবানি দেয়, আল্লাহ বলেন শুধু তাদেরটাই কবুল করি। বাকি যাদের অন্তরে আল্লাহর ভয় থাকে না, আল্লাহর মহব্বত থাকে না, যাদের অন্তরে তাকওয়া থাকে না, তাদের পক্ষ থেকে আমি আল্লাহ কোরবানি কবুল করি না। কথা বলেন ঠিকই না? প্রিয় ভাইয়ার আমার, এই জন্যই রব্বুল আলামিন বলেন লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। রব্বুল আলামিন বলেন লা ইয়ানালাল্লাহা লুহুমুহা, তোমরা যে গরু কুরবানি দাও, তোমরা যে কুরবানি দাও, তোমাদের এই সমস্ত কুরবানির গোশত আমি আল্লাহর কাছে পৌঁছে না। অর্থাৎ কুরবানির গোশত তোমরাই খাও, এগুলো আমি আল্লাহর কাছে আসে না। ওয়ালা দিমাউহা, তোমরা যে কোরবানি দাও, কোরবানির পশুর যে রক্ত গড়িয়ে পড়ে, এগুলো আমি আল্লাহর কাছে আসে না, এগুলো গড়িয়ে পড়ে পড়ে ডাস্টবিনে চলে যায়, এগুলো তো আমি আল্লাহর কাছে আসে না। তো আমি আল্লাহর কাছে আসেটা কি? ওয়ালা কি ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, তোমাদের পক্ষ থেকে আমি আল্লাহর কাছে আসে একটা জিনিস, সেটা হচ্ছে তোমাদের অন্তরের তাকওয়া। জোরে কোন সুবহানাল্লাহ। অর্থাৎ তোমরা গরু কোরবানি দাও, এই কোরবানি শেষ হওয়ার, কোরবানির পশুর গলা কাটার আগেই তোমাদের ভিতরের যে তাকওয়া, কার ভিতরে কি তাকওয়া আছে, কার ভিতরে কোন নিয়তে কে কোরবানিটা দিয়েছো, এটা আমি আল্লাহর কাছে পৌঁছে যায়। সুতরাং তোমাদের অন্তরে যদি একমাত্র তাকওয়াই উদ্দেশ্য থাকে, তাহলে সেটাই কবুল হয়, আমি আল্লাহ গ্রহণ করি। আর যদি গোশত খাওয়ার নিয়ত থাকে, লোক দেখানোর নিয়ত থাকে, তাহলে এগুলো আমি আল্লাহর কাছে আসে না, এগুলো আমি আল্লাহ অ্যাকসেপ্ট করি না, এগুলো আমি আল্লাহ কবুল করি না। কথা বলেন ঠিক না? এজন্য আমার প্রাণের ভাইয়ারা, আসুন কোরবানি আমরা দিব একমাত্র কার জন্য? বলেন একমাত্র কার জন্য? আল্লাহর জন্য আমরা কোরবানি দিব। আল্লাহ যেন আমাদের প্রত্যেকের কোরবানিগুলো কবুল করেন, বলুন আমিন। প্রিয় ভাইয়ারা আমার, কোরবানি কাদের উপরে ওয়াজিব হয়? কোরবানি সাধারণত 4 প্রকারের কোরবানি হয়। বলেন কয় প্রকারের? একটা হচ্ছে ওয়াজিব কোরবানি, 2 নাম্বার হচ্ছে মান্নতের কোরবানি, 3 নাম্বার হচ্ছে ওসিয়তের কোরবানি, 4 নাম্বার হচ্ছে নফল কোরবানি। ওয়াজিব কোরবানি ওয়াজিব হওয়ার জন্য আবার 6টা শর্ত আছে। বলেন ওয়াজিব কোরবানি, এই যে সামনে আসতেছে ঈদুল আজহার দিনে যে ওয়াজিব কোরবানি, এই ওয়াজিব কোরবানিটা ওয়াজিব হওয়ার জন্য শর্ত কয়টা? বলেন কয়টা? 6টা শর্ত। 6টা শর্ত যেখানে পাওয়া যাবে, যার মাঝে পাওয়া যাবে, তার উপরে কোরবানি ওয়াজিব হবে, অন্যথায় কোরবানি ওয়াজিব হবে না। 1 নম্বর হচ্ছে যিনি কোরবানি দিবে তাকে মুসলমান হতে হবে। কথা বলেন ঠিক না? কারণ অমুসলিমের উপরে কোরবানি ওয়াজিব হওয়ার তো প্রশ্নই আসে না। কথা বলেন ঠিক না? অমুসলিম যতই ভালো কাজ করুক, যতই ভালো কাজ করুক, তার কোনোটাই মিজানের পাল্লায় আসবে না। কথা বলেন ঠিক না? কারণ মিজানের পাল্লায় আসার জন্য যে মেইন যে মানদণ্ড, সেটা হচ্ছে ঈমান, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থাৎ অমুসলিম তো সে যদি 1000টা ভালো কাজ করে, 1000টা লাখো লাখো মানুষের উপকার করে, কোনো ফায়দা হবে না, কারণ তার মূল জিনিস নাই। কথা বলেন ঠিক না? প্রিয় ভাইরা আমার, তাহলে 1 নম্বর হচ্ছে মুসলমান হতে হবে, 2 নম্বর হচ্ছে স্বাধীন হতে হবে। যিনি কোরবানি দিবে ওনাকে স্বাধীন হতে হবে। অর্থাৎ কৃতদাস, গোলাম, দাস দাসীর উপরে কোরবানি দেওয়া ওয়াজিব নয়। যদিও এই প্রথা এখন আমাদের সমাজে নাই, আগে ছিল, গোলামের প্রথা আগে ছিল, গোলাম রাখতো, দাস দাসী রাখতো। এজন্য আগে যেহেতু ছিল, শরীয়তটা আগে এসেছে, এজন্য স্বাধীনের কথা বলেছেন, যে যিনি কোরবানি দিবেন অবশ্যই তাকে স্বাধীন হতে হবে। 3 নম্বর হচ্ছে আকেল, বিবেকবান হতে হবে, সুস্থ মস্তিষ্কের অধিকারী হতে হবে। কোনো ব্যক্তির অনেক ধন সম্পদ আছে, কিন্তু তার মেন্টালি ভাবে সে অসুস্থ, অর্থাৎ সে পাগল, সে মাজনুন, নবী বলেন তার উপরে কোরবানি ওয়াজিব হবে না। তার ধন সম্পত্তি থাকার পরও তার উপরে কোরবানি ওয়াজিব হবে না। তবে কেউ যদি কিছু সময়ের জন্য ভালো থাকে, আবার কিছু সময়ের জন্য দেখা যায় আবার তার মাথায় সমস্যা, এরকম মানুষ আমাদের সমাজে আছে না নাই? আমরা অনেকেই বলি না জাতি মাতাল তালে ঠিক, আছে না নাই? এমন লোক আছে না নাই যে কিছু সময় ভালো থাকে, কিছু সময় মাথায় সমস্যা। এটা যদি দেখতে চান তাহলে পাবনায় গেছেন কিনা জানি না, পাবনায় মেন্টাল হসপিটাল যেখানে আছে, পাগলাগারো, আমি সফরের সুবাদে বহুবার আমি ওখানে গিয়েছি। ওখানে গেলে দেখবেন ভিতরে যারা আছে খুব সুন্দরভাবে কথা বলতেছেন, হাসি খুশিতে কথা বলতেছেন। ওরা যে পাগল এটা বোঝাই জানা দূরের থেকে। তো আমি একবার যারা দায়িত্বে থাকে তাদেরকে আমি জিজ্ঞেস করেছিলাম, এত ভালো ভালো মানুষগুলোর ভিতরে আটকে রাখছেন, দেখতে ভালো, কত সুন্দর কথা বলতেছে, বাড়িতে যাবে, বলে হুজুর আপনি এদেরকে ভালো বলতেছেন?
খুইলা দিয়ে দিয়ে আপনার মাথার চুল একটাও রাখবে না। ওরা হচ্ছে যাতে মাতাল তালিটি, অর্থাৎ ওরা কিছু সময়ের জন্য ভালো থাকে, আবার কিছু সময়ের জন্য মাথা উড়ায় যায়। যদি এমন লোক থাকে যে কিছু সময়ের জন্য ভালো থাকে, কিছু সময়ের জন্য আবার যদি মাথা যদি তার কি আউলায় যায়, রসুল বললেন যে ওই যে 3 দিন 10 তারিখ 11 তারিখ 12 তারিখ এই 3 দিনের ভিতরে সে যদি কিছু সময়ের জন্য ভালো থাকে, কিছু সময়ের জন্য মাথা খারাপ হয়, রসুল বললেন তার উপরে কোরবানি ওয়াজিব হবে। প্রিয় ভাইরা আমার, এটা হচ্ছে 3 নাম্বার। 4 নাম্বার হচ্ছে কোরবানি ওয়াজিব হওয়ার জন্য বালেগ হতে হবে, বয়স্ক হতে হবে। বালেগ, শরীয়ত প্রত্যেকটা ছেলে এবং মেয়ের জন্য যে বয়সের সীমা রেখা দিয়েছেন, ওই বয়সে যখন সে উপনীত হবে, বালেগ হবে, বালেগ হলে তার উপরে কোরবানি ওয়াজিব হবে। নাবালেগের উপরে শরীয়তে ইসলামী কোরবানি ওয়াজিব করে নাই। অনেক সময় দেখা যায় নাবালেগ সন্তান, তার বাবা মারা গেছে, কিন্তু তার জন্য অনেক ধন সম্পদ রেখে গেছেন, হ্যাঁ, ওয়ারিস সূত্রে সে অনেক ধন সম্পদের মালিক। রাসূলুল্লাহ বলেন তার উপরে কোরবানি ওয়াজিব হবে না যতক্ষণ না সে প্রাপ্তবয়স্ক হবে। তারপরে যদি সে কোরবানি দিয়ে দেয় তাহলে কোরবানির সব পেয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। 5 নাম্বার হচ্ছে মুকিম হতে হবে। মুকিম হতে হবে। মুসাফিরের উপরে কোরবানি ওয়াজিব নয়। মুসাফিরের উপরে কি কোরবানি ওয়াজিব নয়? মুসাফির বলতে 48 মাইল আপনি দূরে চলে গেলেন, আপনি আপনার নিজের স্থান থেকে 48 মাইল দূরে সরে গেলেন, আপনার কাছে যদিও আপনি সামর্থ্যবান হন, সফরের হালতে আছেন, আপনাকে কোরবানি দিতে হবে না, আপনার উপরে কোরবানি ওয়াজিব নয়। একটা শরীয়তে ইসলামী আপনাকে দিয়েছেন, এই সুযোগ দিয়েছেন। এখন বলবেন যে হুজুর, আমাদের অনেকেই হজের সফরে থাকে, হজের সফরে যারা থাকে তারা কি মুসাফির নাকি মুকিম? প্রশ্ন আসে না? না, কথা বলেন প্রিয় ভাইয়ারা আমার। এখন কথা হলো, দেখেন, হজের সফরে যারা যায় ওরা কিন্তু ওইখানে একটা কোরবানি দেয়, দেয় কি দেয় না? এখন আজকে হয়তোবা অনেকে বিষয়টা আপনারা শুনলে মনে করবেন যে প্রথম শুনতেছেন, ওখানে একটা কোরবানি দেয়, প্রত্যেক হাজিরা দেয়, কিন্তু ওই কোরবানিটাকে আমাদের সমাজে অনেকে মনে করেন যে এটা ওয়াজিব কোরবানি দেয়। মূলত তারা ওয়াজিব কোরবানি দেয় না, এটা হচ্ছে দমে শুকুর। এটা কি দমে শুকুর দেওয়া হয় কিতাবের ভাষায়, হাদিসের ভাষায়, শরীয়তে ইসলামীর পরিভাষায় এটা হচ্ছে দমে শুকুর। হজ্জে কেরান যারা করে, হজ্জে তামাত্তু যারা করে, হজ উমরা একসাথে করার কারণে আল্লাহর কাছে সে শুকরিয়াতান, সে শুকরিয়াতান এই কোরবানিটা দেয়, প্রত্যেকেই দেয়, প্রত্যেক হাজিরা দেয়। এটা হচ্ছে হজের একটা বিধান, এটা ওয়াজিব কোরবানি নয়। সুতরাং ওই কোরবানি হজে যারা দেয় সেই কোরবানি দিলে ওয়াজিব কোরবানি হবে না। ওয়াজিব কোরবানি আপনাকে ওই দেশে দিলে দিতে হবে, আর না হয় বাংলাদেশে আপনার পক্ষ থেকে কেউ দিতে হবে। এখন কথা হচ্ছে হাজিরা কি মুসাফির হয় না মুকিম হয়? কথা হচ্ছে এই যে 3 দিন 10 তারিখ 11 তারিখ 12 তারিখ এই 3 দিনের আগে পরে হাজী সাহেবরা যদি 15 দিনের বেশি থাকে তাহলে উনি মুকিম হয়ে যাবেন। আর যদি এই 3 দিন সহ আগে পরে যদি 15 দিনের কম হয় তাহলে উনি মুসাফির, ওনার উপরে কোরবানি লাগবে না। আর যদি 15 দিনের বেশি হয় তাহলে অবশ্যই ওনাকে দমে শুকুর যেটা দেয় ওইটা দিলে হবে না, ওইটা দিলে উনি বাঁচতে পারবে না। দমে শুকুর ছাড়াও আরেকটা কোরবানি দিতে হবে, যদি দেয় ওইখানে দিবে, আর না হয় বাংলাদেশে ওনার পক্ষ থেকে ওনার ফ্যামিলি দিবে। অনেক সময় ভিডিও কলে অনেক সময় বলে দে কোরবানি আমি দিচ্ছি, দেখো আমার পক্ষ থেকে কোরবানি দেওয়া হচ্ছে সৌদি আরবে। সৌদি আরবে আপনি বাবা যেটা দেন সেটা হচ্ছে দমে শুকুর দেওয়া হয়। সুতরাং সৌদি আরবে যদি কেউ কোরবানি দিতেই হয় ওয়াজিব কোরবানি, সেটা হচ্ছে আলাদা কোরবানি দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের সহি বুঝদান করুন, বলুন আমিন। প্রিয় ভাইয়ার আমার, লাস্ট 6 নাম্বার আরেকটা বিষয় হচ্ছে, 6 নাম্বার হচ্ছে আপনার কোরবানি ওয়াজিব হওয়ার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে আপনি ধনী হতে হবে, ধনের মালিক হতে হবে, সম্পদের মালিক হতে হবে। এখন সম্পদের মালিকটা যে আপনি হবেন, শরীয়তে ইসলামী সম্পদের মালিক কতটুক সম্পদের মালিক হলে আপনাকে কোরবানি ওয়াজিব হওয়ার কথা বলেছেন? এখানে 4টা বিষয়। 1 নাম্বার হচ্ছে স্বর্ণ, 2 নাম্বার হচ্ছে রূপা, 3 নাম্বার হচ্ছে ব্যবসায়িক মাল, 4 নাম্বার হচ্ছে নগদ ক্যাশ টাকা। এছাড়াও কোরবানির ক্ষেত্রে আরেকটা বিষয়, সেটা হচ্ছে প্রয়োজনের অতিরিক্ত কোনো সামান যদি আসবাবপত্র থাকে সবগুলো মিলাবেন, সবগুলো মিলিয়ে যদি 52.5 তোলা যদি রূপার সমপরিমাণ টাকা হয়ে যায়, এই 3 দিনের ভিতরে 10, 11, 12 3 দিনের ভিতরে যদি আপনার কাছে 52.5 তোলা টাকা সমপরিমাণ যদি হয়, অর্থাৎ স্বর্ণ আছে কিছু আপনার কাছে, রূপা আছে কিছু আপনার কাছে, ব্যবসায়িক পণ্য আছে কিছু আপনার কাছে, নগদ টাকা কিছু আছে, সব মিলায়ে দেখবেন বর্তমান রূপার বাজারের বড়ি হচ্ছে, আপনি যদি 22 ক্যারেট ধরেন 22 ক্যারেট ধরা লাগবে না, 21 ক্যারেটও ধরতে হবে না, 18 ক্যারেটও ধরতে হবে না, আপনার
সবচেয়ে নিম্নমানের যে রূপাটা সেটা হচ্ছে আপনার বর্তমান বাজার মূল্য আমি দেখেছি প্রায় 3400 থেকে 3558 টাকা। এই টাকা যদি হিসাব করেন তাহলে বর্তমানে আপনার একজন মানুষের উপরে কুরবানি ওয়াজিব হওয়ার জন্য তার কাছে সব মিলিয়ে 1,78,500 টাকা যদি কারো মালিকানায় এই 3 দিন থাকে সব মিলিয়ে, তাহলে তার উপরে কুরবানি ওয়াজিব। বিষয়টা ক্লিয়ার হয়েছেন মনে হয়। তারপরে যদি ক্লিয়ার না হন তাহলে ইনশাআল্লাহ সময় সুযোগ করে আমার কাছ থেকে জেনে নেবেন। ইনশাআল্লাহ আমি যেহেতু এখানে আসি, সবসময় আসি, আমার কাছে জানতে পারবেন। যাই হোক, সামনের বিষয়ে আর আলোচনা আর এখন করলাম না। আগামী ঈদুল আজহার দিনে আমরা বৃহস্পতিবার দিনে কিছু মাসলা মাসাইল আছে, মাসলা মাসাইল সম্পর্কে আমরা জানবো ইনশাআল্লাহ। এখন হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, যেটা পবিত্র ঈদুল আজহার জামাতের ঘোষণাটা আমরা এখন সকলে মিলে সম্মিলিতভাবে আমরা এটা